আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রভাতপর আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পিওর সাইন আপ আইপিএস কিভাবে তৈরি করতে হয়। এ টু জেড ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরবো। এই হচ্ছে আমাদের 850 ওয়াট একটি ট্রান্সফরমার। আমরা 100% সিলিকন কোট দিয়ে কাজগুলো করে থাকি এবং তামার ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো 600 ওয়াট মেশিন। আমরা আজকে 600 ওয়াট করব। 3টা সিলিং ফ্যান, 5টা এলইডি বাল্ব, এগুলো চলবে। আর এই হচ্ছে আমাদের যে এলসিপিসিবি দিয়ে করা পিওর সাইন আপ আইপিএস, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা কমপ্লিট করে রেখেছি। এখানে আমরা মোডা সোল্ডারিং করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা মসফেট 6টা 12টা মসফেট দিছি। আর এই হচ্ছে আমাদের কুলিং ফ্যান, হাই স্পিড একটি কুলিং ফ্যান। আর এই হচ্ছে আমাদের একটি আউটপুট সকেট, যেটা দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। আর এই হচ্ছে আমাদের ওভারলোড, 15 এম্পিয়ার দুইটা ওভারলোড। ফিউজের বদল আমরা ওভারলোড দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। আর এই সুইচটা আসলে কোনো কাজের না, এটা যেহেতু আমাদের গার্ড করা আছে এই জন্য আমরা এটা বসাবো। আর আপনারা ইউপিএস মোটর দিতে পারবেন এটা দিয়ে। আর এই হচ্ছে আমাদের পায়া, আর হলো কিছু কটবস। তো আজকে আমরা এটা সেটিং করব, কিভাবে তৈরি করতে হয় ওয়্যারিং সহ ফুল ভিডিও আজকে আমরা দেব। তো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনি হয়তো কিছু বুঝতে পারবেন না, আপনার গুরুত্বপূর্ণ জায়গাটি হয়তো মিস করবেন। তো ভিডিওটি না টেনে দেখবেন। তো সবাই সঙ্গেই থাকুন। তো আমরা এটা ওয়াশার লাগাবো। এটা হলো পায়া। অনেক সময় যে লুজ থাকে, আমরা একটু টাইট করে নিব, একটু চেক করে দেবো যে ঠিক আছে কিনা। অনেক সময় লসের কারণে আপনার লস কন্টাক্ট থাকে। এই আউটপুট সকেটটা আপনারা চেক করে দিবেন যাতে নাটগুলো ঠিক ঠিক আছে কিনা। তো এখন আমরা এটা বসিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমরা লাগানো কমপ্লিট করলাম। এখন আমরা ট্রান্সফরমার দিয়ে আমরা মেজারমেন্ট করব। এই হচ্ছে ট্রান্সফরমার। এখন আমরা সার্কিট দিয়ে মেজারমেন্ট করব যে কোথায় আমরা বসাবো, সেটা আমরা ঠিক করব। সার্কিট আমরা এখন করব নেব। তো আমরা একটু পরিষ্কার করে নিলাম। আমাদের ড্রিল শেষ। এখন আমরা তো প্রিয় দর্শক, আমরা ট্রান্সফরমার বসালাম, সার্কিটের পায়া বসালাম, এ টু জেড কাজ আমরা মোটামুটি শেষ করলাম। এখন আমরা মূল কাজ যেটা, এটা আমাদের এখন ওয়ারিং করতে হবে। তো ওয়ারিং এই ট্রান্সফরমার গুলো একটু তার ইনসুলেশন পরিষ্কার করে নিতে হবে। আমরা এখন সোল্ডারিং করে নেব। আর এই হচ্ছে আমাদের এসি কট। আমাদের এই ধরনের একটা এসি কট লাগবে। তো এখন আমরা এটা লাগাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। আর যারা যারা আইপিএস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে আপনাদের কাছ থেকে আইপিএস দিতে এবং ব্যাটারি নিতে পারবেন রহিম আফরোজের, আমাদের একরামপুর করগা বাস স্ট্যান্ড। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকবো ইনশাআল্লাহ। এসি কটার একটা বাস বাহিরে না যায়, তখন আমরা কেটে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ওভারলোড। এখানে আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব, তাহলে হয়তো পরবর্তীতে জ্বালা দিতে আমাদের সুবিধা হবে। এই হচ্ছে আমাদের এসি ইনপুট।
তো প্রিয় দর্শক, আমরা প্রথম এসি ইনপুট করব। তো এখন আমরা সার্ভিস তার নেব। এটা হচ্ছে সরাসরি এসি ইনপুট, সরাসরি আমাদের সার্কিটে ঢুকবে। তো তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সরাসরি এসি ইনপুট চলে যাবে। এই হচ্ছে এসি ইনপুট। আর এখন আমরা আউটপুট নেব। আউটপুটের জন্য আমরা সরাসরি, এটা হলো আমাদের ট্রান্সফরমার আউটপুট। আউটপুট হয়ে এখানে ওভারলোড হয়ে সরাসরি সার্কিটে যাবে, আর এখান থেকে একটা আউটপুটে যাবে। তো সঙ্গে তখন দেখুন আমরা কিভাবে করে থাকি। এই হচ্ছে আমাদের সার্কিটের আউটপুট। তো এই হচ্ছে আমাদের সার্কিটের আউটপুট। এখন সরাসরি আমরা এভাবে সুন্দরভাবে নিয়ে এখানে আমরা লাগাবো। এখানে আমরা সরাসরি কাটবো না, এখানে একটু আমরা খালি ইনসুলেশন নিব। আমাদের ট্রেন এসে পড়ছে, আপনারা হয়তো হরেন শুনতে পারছেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা ওভারলোড দিয়ে আমরা সরাসরি সার্কিট আউটপুট নেব, আর আরেকটা এখান থেকে আমরা আউটপুট শর্ট দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের সার্কিটের আউটপুট। এখন আমরা এখান থেকে সরাসরি আমরা আউটপুটে শর্ট দিয়ে দেব। তো এতটুকু আমরা সার্ভিস তার নেব। তো সঙ্গেই দেখুন। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত করে থাকি। এই হচ্ছে আমাদের ওভারলোডের এক প্রান্ত থেকে আমরা সরাসরি আমরা এই আউটপুটে দিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আউটপুট। ফিউজ ট্রান্সফরমার হয়ে ফিউজ হয়ে সার্কিটে, আর এক প্রান্ত থেকে আমরা সরাসরি আউটপুটে নিছি। আর এই হচ্ছে আমাদের এসি ইনপুট আর আউটপুট। এখন আমরা, আমাদের কাজ হলো নিউট্রাল। নিউট্রাল আমরা সরাসরি সার্কিট, ট্রান্সফরমার এবং আউটপুটে আমরা শর্ট দিয়ে দিব। তো দেখুন কিভাবে কাজটা করে নিই আমরা। এই হচ্ছে আমাদের নিউট্রাল। আর আমরা সার্ভিস একটু তার নেব। তিনটি তার নিয়েছি, আমরা এখন শর্ট দিয়ে সরাসরি আউটপুট সকেটে নিউট্রালে দিয়ে দিব। তো এখন আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব। আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোন জায়গা থেকে আপনার বুঝতে অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের আউটপুট। একটা তার আমাদের সরাসরি যাবে সার্কিটে, একটা যাবে সরাসরি সার্কিটে, আর আমরা আমাদের তার থেকে আর একটা আসবে আমাদের ট্রান্সফরমাতে।
তো আমাদের কাজ কিন্তু এই পর্যন্তই, ওয়ারিং এর কাজ আমাদের শেষ। এখন আমরা সার্কিটের নেগেটিভ পজিটিভ আমাদের ব্যাটারি লাইন দেব, তারপর আমরা দেখুন কিভাবে কাজটি সুন্দরভাবে করে নিই। এখানে আমরা কেবলটাই দেব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কেবলটাই, আমরা কেবলটাই দিয়ে আমাদের সৌন্দর্যটা একটু বৃদ্ধি করব। এই হচ্ছে কেবলটাই দিয়ে আমরা এখানে একটি দেব, যেন দিলে আপনাদের সুন্দর দেখে আপনারা সেখানে দিবেন। কেবলটা যত বেশি দিবেন সৌন্দর্য তত বেশি গর্জিয়াস হবে। তো প্রিয় দর্শক, আমাদের কেবলটাই লাগানো হয়ে গেছে। এখন আমরা ট্রান্সফরমারের যে নিউট্রাল তারটা এটা আমরা সংযোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন, তার আগে আমরা একটু টিউব ঢুকিয়ে নিব। এই যে এটা, ডিএসপি পিওর সাইন ওয়েভ এবং পিওর সাইন ওয়েভ, এই দুইটা সার্কিটের ওয়ারিং অনেক সহজ। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি ঘরে বসে একটা আইপিএস তৈরি করতে পারবেন, খুবই সহজ। তো এখন আমরা এটা, ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এই কেবলটা এগুলো কেটে কেটে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 1.5 একটি ক্যাপাসিটর, এটা আমরা আউটপুটে দেব। এই ক্যাপাসিটরটা যদি আমরা না দিই তাহলে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের আউটপুটটা ঠিক থাকবে, আর নাহলে ঠিক থাকবে না, ভোল্টেজ ওঠানামা করবে। এমনিতেই সাইন ওয়েভে আপনার ভোল্টেজ একটু ড্রপ দিবে, আর এটা যদি আমরা না দিই তাহলে আপনার একবারে ভোল্টেজ কমে যাবে। তো এটা আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমাদের ওয়ারিং এর কাজ শেষ। এই হচ্ছে আমাদের তিনটি লাইন, এই হচ্ছে আমাদের আউটপুট, এটা হলো নিউট্রাল, আর এই হচ্ছে আমাদের এসি ইনপুট। তো এখন আমরা সার্কিটের নেগেটিভ লাগাবো, ব্যাটারির নেগেটিভ। তো দেখুন আমরা কিভাবে কাজগুলো করে দেখি। তো এখন আমরা এটা ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমাদের কাজ শেষ। তো প্রিয় দর্শক, এখন আমরা সার্কিটের কাজ শেষ, এখন আমরা বসিয়ে নেব। ওকে, এখন আমাদের যে কাজ, এই 3 পিনের একটা কানেক্টর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা সংযোগ করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তো প্রিয় দর্শক, মাঝখানে হলো আমাদের এসি ইনপুট, আর এ হচ্ছে আমাদের নিউট্রাল, আর এ হচ্ছে আমাদের আউটপুট। এখানে দেখেন এন ইন আউট লেখা আছে। তো আমাদের সাদাটা হলো আমাদের এসি ইনপুট, তার মানে আমরা মাঝখানে লাগাবো। আর এই হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটে লাগাবো। আর এই হচ্ছে আমাদের নেগেটিভ। তো এখন আমরা টাইপ দিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সেন্সর ভোল্টেজের তার। ট্রান্সফরমারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেন্সর ভোল্টেজ 12 ভোল্ট। সাইন ওয়েভে আপনারা জানেন যে সেন্সর ভোল্টেজ লাগে। তো এই হচ্ছে আমাদের সেন্সর ভোল্টেজ, এখানে আমরা ইন করে দিলাম। আর এখানে আমরা ট্রান্সফরমারের লাইন দিয়ে দিব। তো এখানে আমরা নাট লাগাবো এখানে। তো এখন আমরা, এটা টাইট হয়ে গেছে। তো আমাদের নাট লাগানো শেষ। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের লাইন। এখন আমরা
ব্যাটারি পজিটিভ ঢুকাবো। এখানে আমরা ব্যাটারি পজিটিভ দিব। তো আমরা তার আগে আমরা তো প্রিয় দর্শক আমরা ভালোভাবে পাঞ্চ করে নেব। তো ভিউয়ার্স আমরা এখানে সোল্ডারিং করে নেব যাতে কোনোভাবেই লস কন্টাক্ট না থাকে। তো প্রিয় দর্শক এভাবে আপনারা একটু হিট ফ্রি লাগিয়ে নেবেন, তাহলে অনেকটা সুন্দর দেখাবে। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ। এখন তো এই হচ্ছে আমাদের পজিটিভ। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের কুলিং ফ্যান। আমাদের সার্কিটের কাজ শেষ, এখন আমরা কুলিং ফ্যান লাগালে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কুলিং ফ্যান, এই হচ্ছে আমাদের নাট। এখন আমরা স্ক্রুর মাধ্যমে আমরা এটা বসিয়ে দেব। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের কুলিং ফ্যানের যে প্লাস মাইনাস এখানে দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে হুম ওকে। এখন আমরা ডায়াল লাগাবো, আমাদের ওয়্যারিং কাজ টোটাল কমপ্লিট। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ডায়াল। তো এটা আজকে এখন আমরা গ্লাস লাগাবো। তো গ্লাসটা আমরা বসিয়ে দিলাম, এখন আমরা এখানে তো প্রিয় দর্শক আমাদের গ্লাস কমপ্লিট, এখন আমরা ডিসপ্লে লাগাবো। ভিডিও করি না। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ডায়াল, আমরা এখন লাগাবো। আমরা একটু রোজ লাগবো যাতে আমাদের চারটা রান্নার যাতে একসাথে আমরা বসাতে পারি। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ডিসপ্লে লাইন, এখন আমরা সুন্দরভাবে এখানে আমরা বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের চিরুনি ডিসপ্লে লাইন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সুন্দরভাবে এখানে ক্যাপাসিটারটা বেশি বড় হয়ে গেছে। ওকে। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ইনভার্টারের সুইচ, এখন আমরা এখানে এই হচ্ছে আমাদের ইনভার্টারের সুইচ। তো এখন আমরা এটা বসিয়ে দেব। আর এই হচ্ছে আমাদের সুইচ, ইনভার্টারের সুইচ, এখানে আমরা বসিয়ে দেব। বাস আমাদের কাজ শেষ, এখন আমরা চেক করব। তো প্রিয় দর্শক আমরা আইপিএসটি কমপ্লিট করলাম, এখন আমরা চেক করব যে আসলে ঠিক আছে কিনা। তো চেক করার জন্য প্রথমে আমরা এসি কোডটা এখানে ইন করব। এখানে আমরা এসি কোডটা প্রথমে লাগাবো। তারপর এই হচ্ছে আমাদের আউটপুটের জন্য আমরা পিছনে যে আউটপুট এখানে আমরা লাগাবো, সুন্দরভাবে আমরা লাগিয়ে দেব। এখন আমাদের কাজটি যেটা করব সেটা হলো এই হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ, এই হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ। তো আমরা এখানে লাগাবো। আর এই হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ। লাইন লাগানোর সাথে সাথে আপনারা ডিসপ্লেতে খেয়াল করবেন, ডিসপ্লেতে একটু ধরো চাচা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইন পেয়ে গেছে। আমরা এখানে টাইট দিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের, এখন আমরা ইনভার্টার অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 250 ভোল্ট এখানে আছে, আমরা এখানে একটু কমাবো যেহেতু এখানে ভোল্টেজটা অনেক বেশি। তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের 230 ভোল্ট এখানে আমরা করলাম। তো এখন আমরা লোড দিব, এই হচ্ছে আমাদের 100, 200,
আমরা 500 ওয়াট লোড দিছি। তো এখন আমরা চার্জিংটা চেক করব যে চার্জিংটা ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। তো ইনপুট হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7 এম্পিয়ারের চার্জ, 8 এম্পিয়ারের চার্জ হচ্ছে। আমরা একটু চার্জিংটা একটু বাড়াবো। চার্জিং বাড়ানোর জন্য এই হচ্ছে আমাদের 104 যে ভেরিয়েবলটা, এটা আমরা বাড়াবো। আমরা 11 এম্পিয়ার করব। প্রিয় দর্শক, আমাদের মেইন ভোল্টেজ হলো আপনার 214 ভোল্ট আছে, আর আমাদের ডিসপ্লেতে হচ্ছে 208 ভোল্ট। তো আমরা এখানে একটু বাড়াবো।